বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি আগের দিন কী পাঠ করেছিলাম ঠিক তার পর থেকে পাঠ করা শুরু করছি। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। তুষারময় দেশ, কোনো দিকেই আর কিছু দৃষ্টিগোচর হয় না। কয়েকটি যৌগিক বিভূতি আয়ত্ত করিতে না পারিলে, বিশেষত দীর্ঘ সময়ব্যাপী কুম্ভক, বন্ধুরা কুম্ভক হচ্ছে নিঃশ্বাসরোধ, অবলম্বন না করিলে সেই পথে চলা একেবারেই সম্ভবপর নহে। এক স্থানে প্রায় 24 ঘণ্টা কাল তাহাদিগকে একটি অন্ধকার সুড়ঙ্গের মধ্য দিয়া অগ্রসর হইতে হইয়াছিল। কয়েক মাস চলিয়া তাহারা সেই আশ্রমে আসিয়া পৌঁছাইলেন। তাহাদের 3 জনকে সেখানে রাখিয়া গুরু অন্যত্র চলিয়া গেলেন। ঠাকুর বলিলেন যে তাহারা সেখানে প্রায় 6 মাস অবস্থান করিয়াছিলেন। আশ্রমটি অতি মনোরম, তুষার মরুর মধ্যে যেন একটি অতি ক্ষুদ্র মরুদ্যান। আশ্রম প্রবেশ করিয়াই তাহারা দেখিলেন যে সেখানে 5টি আসন রহিয়াছে, 2খানা খালি, আর 3খানাতে 3 জন মহাপুরুষ অধিষ্ঠিত রহিয়াছেন। তাহাদের প্রত্যেকেরই শরীর অত্যন্ত শীর্ণ, মাংস এক প্রকার নাই বলিলেই চলে। চামড়া মুচড়াইয়া বুকের ওপর পাজরার মধ্যে প্রবিষ্ট হইয়া গিয়াছে। মাংস শুকাইয়া যাওয়ায় তাহাদের চক্ষুগুলি কোটর প্রবিষ্ট, কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ এবং উজ্জ্বল। প্রথম সাধুটির সম্বন্ধে ঠাকুর বলিলেন যে তাহার অবয়ব এত দীর্ঘ ছিল যে ঠাকুর যখন তাহার সম্মুখে গিয়া দাঁড়াইলেন তখন দেখিলেন যে উপবিষ্ট অবস্থায় তাহার উচ্চতা দণ্ডায়মান ঠাকুরের প্রায় সমান। ঠাকুর হাত তুলিয়া তাহাকে অভিবাদন জানাইলেন। তিনি সেইভাবেই প্রত্যভিবাদন করিলেন। কোনো কথাবার্তাই হইল না। তাহারা 3 জনে এই 3টি সাধুর সেবার ভার গ্রহণ করিলেন। 3 জনের মিলিয়া সারা দিন আশ্রমটি ঝাঁটিয়া পুছিয়া রাখিতেন। আশ্রমের ধারেই পদ্ম জাতীয় কয়েকটি ফুলের গাছ ছিল। প্রতিদিন প্রাতকালে প্রত্যেকে ওই গাছগুলি হইতে একটি ফুল ও একটি পাতা সংগ্রহ করিয়া আনিতেন এবং সুদীর্ঘ বোটাটি ছিঁড়িয়া লইয়া ওই পাতার উপরে সাধুদের সম্মুখে রাখিয়া একটু দূরে সরিয়া থাকিতেন। ফিরিয়া আসিয়া দেখিতেন যে পাতাগুলো ঠিকই আছে, কিন্তু বোটা কয়টি নাই। সহজে বুঝিতেন যে সাধুরা ওই বোটাগুলি গ্রহণ করিয়াছেন। এইভাবে 5 থেকে 6 মাস কাটিয়া যাইবার পর হঠাৎ একদিন গুরু আসিয়া উপস্থিত হইলেন এবং তাহাদিগকে লইয়া ভিন্ন এক পথে যাত্রা শুরু করিলেন। আমি ঠাকুরকে জিজ্ঞাসা করিলাম যে গুরু তাহাদের হঠাৎ সেই আশ্রমে রাখিয়া চলিয়া গিয়াছিলেন কেন? ঠাকুর বলিয়াছিলেন যে দীর্ঘকাল অনাহারে থাকায় ওই সাধু 3টির শরীর পতনের উপক্রম হইয়াছিল। আসন ছাড়িয়া উঠিবার নিয়ম না থাকায় তাহাদের পক্ষে আহার্য সংগ্রহ করা সম্ভবপর ছিল না। তখনও তাহাদের দেহত্যাগের সময় হয় নাই। ওই দেহের আরও কিছু কাজ অসমাপ্ত রহিয়াছে। সেই জন্যই গুরু এই ব্যবস্থা করিয়াছিলেন। 5টি আসনের মধ্যে 2টি আসন খালি ছিল কেন? এই প্রশ্নের উত্তরে ঠাকুর বলিয়াছিলেন যে ওই 2 জন কোনো বিশেষ প্রয়োজনে সংসারে যাইয়া জন্মগ্রহণ করিয়াছেন, কার্য শেষ হইয়া গেলেই স্বস্থানে ফিরিয়া আসিবেন। গুরুর নেতৃত্বে আবার তাহারা চলিতে আরম্ভ করিলেন। ঠাকুর বলিলেন যে যাইতে যাইতে এক স্থানে তাহারা দেখিলেন যে সারি সারি বেদানার গাছ এবং তাহাতে অসংখ্য বেদনা ফলিয়া রইয়াছে। কাঁচা পাকা সব রকমই আছে। কোনটা বা এমনভাবে ফাটিয়া রহিয়াছে, ভেতরের রসালো দানাগুলি বাহির হইয়া পড়িয়াছে, আর গাছের তলায় যে কত পড়িয়া রহিয়াছে তাহারই অত্তা নাই। প্রায় 8 থেকে 10 মাইল রাস্তা এই বেদানা রাজ্যের ধার দিয়াই তাহাদের যাইতে হইয়াছিল। তাহারা কিছু বেদানা খাইয়াছিলেন কিনা জিজ্ঞাসা করায় ঠাকুর বলিয়াছিলেন যে প্রয়োজন হয় নাই। বন্ধুরা, আমি আজকে আর পাঠকে এগিয়ে নিয়ে যাব না, পরের দিন ঠিক পরের থেকে পাঠ করব। কিন্তু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।